ছিল, কাছে এলো পুজোর ছুটি, রোদ্দুরে লেগেছে চাপা ফুলের রং, হাওয়া উঠেছে শিশিরে শিরশিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা। বিশ্বকবির বিভিন্ন কবিতায় আগমনীর বার্তা জানান দেয় পূজা আসছে। আজ আমরাও আগমনীকে সাদরে গ্রহণ করতে হাজির হয়েছি বিভিন্ন আগমনী কবিতা দিয়ে। এরপর দিদি আপনি শুরু করুন। ভাই, আজকে আমি আগমনী কোনো কবিতা করতে পারবো না। আমি একটা ভিন্ন স্বাদের কবিতা, সব কবিদের নিয়ে আমি একটা ভিন্ন স্বাদের কবিতা বলবো। তোমরা এখন বলো। না, বলছি আপনি ক্লাসটা স্টার্ট করুন, সেটা বলুন। হ্যাঁ, তোমাদের মধ্যে কে আছো প্রথমে? ডাকুন। আপনি দেবযানী দি আছে, লক্ষ্মী দি আছে, অনেকেই আছে, দেবাশিস দা আছে, বৈশাখী আছে, অনেকেই আছেন, আপনি ডাকুন। আচ্ছা আচ্ছা, তো শ্যামলী আছে, শ্যামলী বলো, শুরু করো। হ্যাঁ, একটা কথা বলে নি, আজকে আমি হয়তো আগমনী নিয়ে কিছু করতে পারবো না। আমি একটা ভিন্ন স্বাদের কবিতা তোমাদের শোনাবো। সমস্ত কবিদের নিয়ে, কবিদের কবিতাগুলো নিয়েই আমি একটা ভিন্ন স্বাদের কবিতা শোনাবো। সেটা শেষকালে হলেও হবে, মাঝে হলেও হবে, তোমাদের যখন বলবে তখনই আমি শুনিয়ে দেব, কেমন? ঠিক আছে, শ্যামলী দি শুরু করুন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শুরু করছি। আমি একটা ছোট কবিতা দিয়ে সবাইকে কি বলবো আর চেষ্টা করছি। কবিতাটার নাম হচ্ছে আগমনীর বার্তা। আমার চোখে আশ্বিনের শারদ প্রাতে আগমনীর বার্তা। শিশুবেলায় না বোঝার কিছু লুটোপুটি, বাবা মায়ের হাত ধরে ঠাকুর দেখবো তার ছুটোছুটি। দুর্গা ঠাকুর কে, কেন হয় পুজো, তা সবই তো অজানা। তা বলে আনন্দ করতে নেই তো কোনো মানা। আপনি সাউন্ডটা মিউট করুন। বড়বেলায় নেই তত ঠাকুরের ভক্তি অর্চনা, শুধু বুঝি এ সময় শিউলি কাশের আনাগোনা। নতুন জামা নতুন প্যান্ট তাতেই আমি মশগুল, সপ্তমী অষ্টমী নবমীতে কোন পোশাক পরবো ঠিক করতেই পারি না, শুধুই গন্ডগোল। স্কুল ছেড়ে কলেজে যখন সারাদিন পাড়ার প্যান্ডেলে, আসল সময় এলো তখন আনন্দ করার মজার ছলে। ঘরে থাকতে মন চায় না, খাওয়া গল্প বন্ধুদের সাথে মজা। পরের দিনে কি করব, কোথায় যাব, কি খাবো, খাজা না ভাজা। শেষ বয়সে এসে রে ভাই শুধুই মনে ঠাকুর ছাড়া আর কিছু নাই, পারি না ভাবনা ভাবতে। প্যান্ডেলে নয়, থিম পুজো নয়, সাবেকি পুজোতে। ভক্তি ভরে মায়ের চরণে, কুমারীর চরণে পুষ্পাঞ্জলি, ভক্তি ভরে মায়ের চরণে, কুমারীর চরণে শুধু পুষ্পাঞ্জলি। আমার আগমনী বার্তা সম্পূর্ণ হলো। নমস্কার। এটা আমি লিখেছি এই মাত্র, কেমন হয়েছে বল। আমি ভাবছিলাম এটা দারুণ হয়েছে, দারুণ 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 দারুণ। এই একটু আগে লিখলাম, আমি কোনো কবিতা সেরকম পাইনি, সব বড় বড় আমি নিজেই লিখেছি, জানি না কেমন হয়েছে। কত গুণ তোমার! ওই বাবারে, খুব ভালো হয়েছে গো দিদি, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। হ্যাঁ, এরপরে বিমলাদি বলো। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনী কবিতা একটা বলছি। ঠিক আছে, আধার ভেদিয়া ফুটিল প্রভাত তারা, হেথা হোতা হতে পাখিরা গাহিল ঢালিয়া সুধার ধারা। মৃদুল প্রভাত সমীর পরশে, কমল নয়ন খুলিল হরষে। হিমালয় শিরে আমল আভায় শোভিল ধবল তুষার জটা। খুলি গেল ধীরে পূরব দ্বার, ঝরিল কনক কিরণ ধার। শিখরে শিখরে জ্বলিয়া উঠিল রবির কিরণ ছটা। সরি 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 সরি, এই আমার ঝামেলা হয় একটু।
সরি ডিস্টার্ব করলাম। তটিনী চলেছে নাচিয়া ছুটিয়া, কলরব উঠে আকাশে ফুটিয়া, ঝড়ো 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 করিয়া ধ্বনি ঝরিছে নিঝর ধারা, তুলিয়া কুসুম গাঁথিয়া মালা, চলিয়াছে গিরিবাসিনী বালা, অধর ভরিয়া সুখের হাসিতে, মাতিয়া সুখের গানে, মুখে একটিও নাহিকো বাণী, শব্দ চকিত মেনকা রানী, তৃষিত নহেনে আকুল হৃদয়ে, চাহিয়া পথের পানে, আজ মানকার আদরিণী উমা আসিবে বছর পরে। সরি ডিস্টার্ব করলাম একটুখানি। ঠিক আছে গো, ওই ওই এটা জন্যই তোমাকে আগেই ডেকে নিলাম, তোমার ডিস্টার্ব হাত থেকে সর না না না, এটা এতে নেটের কোনো প্রবলেম না, দেখে দেখেই তো বলছি, হাত থেকে সরে গেল আমার ডেটা। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, খুব সরি সুন্দর। সরি। এরপরে দেবযানীদি হাত তুলেছো নাকি? আমি পরে করছি। আচ্ছা আচ্ছা, দেবশ্রীদি হাত তুলেছে, সরি ডিটা ছিল তো সেই জন্য। হ্যাঁ দেবশ্রীদি বলুন। দেবশ্রীদি হ্যাঁ বলো। আমারটা একটু এই বড়। মুখগুলো দেখা যাচ্ছে না কেন রিনা? হ্যালো, এই তো রিনার মুখটা দেখা গেছে, মুখগুলো দেখাও একটু, অনেকদিন পরে এলাম। ঠিক আছে, শুরু করো। হ্যাঁ, পূজার সাজ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলে নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর, জননীরে বার বার কহে, মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়ে। ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে, এই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে, কাঁদিয়া কহিল, চাহিনা মা, রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা সাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ। এবার হয়নি ধান, কত গেছে লোকসান, কত পেয়েছেন দুঃখ তাপ, তবু দেখো কত ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে, ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যাবে এক কোণে, দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে, কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কি রে মধু হয়েছে কি? তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনিয়া রায় বাহাদুর হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধেয়ে,
হাসি আর নাহি ধরে মুখে, বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো চেয়ে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে সাটিনের জামা। মা শুনি কহে নাসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত, হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষা লয়ে অবহেলে, অহংকার করো ধে ধে। ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনের চেয়ে। আয় বিধু, আয় বুকে, চুমো খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো, দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। নমস্কার। বাহ, খুব সুন্দর খুব হয়েছে। সুন্দর। আছেন? হ্যালো, আমাদের রামশঙ্কর স্যার আছেন, কিছু বলুন। হ্যাঁ, খুব ভালো হলো দেবশ্রী, খুব সুন্দর হয়েছে। দেবশ্রী ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, শুধু ভালো না, খুব ভালো হয়েছে। কিন্তু আমাদের রামশঙ্কর স্যার কিছু বলবেন। ভালো বলারই যে কবিতা, এই কবিতা ছোটবেলার থেকেই পড়ে আসছি এবং আমরা যতবার শুনি ততবারই মনে হয় এই যে দুর্গা পূজা, দুর্গা উমা আগত প্রায়। সুতরাং দেবশ্রীর গলায় এর আবেদন একটু অন্যরকম। সুতরাং আমরা একটা ভালো জিনিস তার কণ্ঠে পেলাম। ভালো না ঠিক আছে, না গো, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। অনেকেরই মিউট করা আছে, তাই কথাগুলো বুঝতে পারছো না। আনমিউট করা আছে, সরি, আনমিউট করা আছে বলে কথা বুঝতে পারা যাচ্ছে না। ঠিক আছে, এরপরে কৃষ্ণা বরাট ম্যাম। কৃষ্ণা ম্যাম, আমি একটু পরে করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে বিথিকা দি আছেন। বিথিকা দি, আমি করব। হ্যাঁ, করছি। ভিডিওটা অন করলে ভালো হয়। ঠিক আছে, এবার অফ করলাম। হ্যাঁ, আমি কথাটা বলি। আচ্ছা, অভিযোজন, কবি দিধিতি চক্রবর্তী। অনেক হলো বোধ জাগরণ, অনেক হলো মিছিল শোক, এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক। এতেও যে তুই বাঁচবি ভীষণ, এমন মিথ্যে বলাও পাপ। পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব। চেষ্টা তবু রাখিস জারি, মরার আগে থামিস না। ফুল ফিটে নয়, এবার মেয়ে অস্ত্রে সাজিস দুর্গামা। ঘরে ঘরে মনীষা আমার, নিশ বুঝে এই সত্যতা। বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ছোট্টর মধ্যে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। দেবাশিস বলো, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আপনাকে দেখে বললাম না, অনেকদিন পরে আপনাকে দেখে বেশ ভালো লাগছে। হ্যাঁ, আমারও ভালো লাগছে। বিথিকাদি কেমন আছো? ঠিক আছে, শুরু করো দেবাশিস। আচ্ছা, আমি একটি কবিতা পড়ছি। কবিতাটির নামই আগমনী। একটু হয়তো বড় হতে পারে, যদি শুনেন তাহলে। লেখা হচ্ছে আর্য তীর্থ। আগমনী। অবশেষে সেই দিন এলো,
এক তমসাচ্ছন্ন আগামীতে, যেখানে অন্যায় প্রহসনী সঠিক বিচারের মর্যাদা পায়, তামসিক শক্তিরা প্রত্যহ শোষণের ক্ষমতা আরেকটু বাড়ায়, প্রতিটি পরিবার অন্তত একজন ধর্ষিতাকে চেনে, প্রতিটি পাড়াতে ন্যূনতম একজন নিখবর নিষেধ না মেনে বেকারত্ব এক ধরনের কাজ কিনা তাই নিয়ে সংসদ আলোচনারত, প্রতিটি মানুষের গায়ে খোঁজ পাঁচড়ার মতো ধর্মের ক্ষত, যখন নিজস্ব মতামত লুকিয়ে না রাখলে তাকে দ্রোহী বলা হয়, খাবার ও পোশাকের স্বাধীনতায় চাহিদায় জাগে বিস্ময়, ঘুমে বা বাথরুমে কে কোন কথা বলে সব সিংহাসন জানে, বিরোধী শব্দটি আইন মোতাবেক আর নেই অভিধানে, যে সময় সব লোক ভয়ে থাকে এই বুঝি নাগরিক সংজ্ঞা পেরোলো, সে অনতি আগামীতে অগ্নুৎপাত হয়ে অবশেষে সেই দিন এলো। প্রজারা ক্রুদ্ধ হলো ভীষণ রকম, ক্রুদ্ধ হলো ধর্ষিতা মেয়েটি, ক্ষোভে ফুঁসে উঠল এতদিন মাথা নামানো তার পরিবার, রেগে উঠল ফলিডল হাতে ধরা কৃষক, ছাঁটায় স্লিপ হাতে পাওয়া শ্রমিক, কোনো কাজ হাতে না পাওয়া বেকার, জ্বলে উঠল সংরক্ষণে আটকে থাকা মেধা, অচ্ছুত বলে ছিটকে যাওয়া দলিত, বিধর্মী বলে প্রত্যাখ্যাত প্রেমিক, গর্জন করে উঠল ধর্মে বিভাজিত পড়শি, মর্মে মরে থাকা বিদ্বান, আলো ভেবে অন্ধ গলিতে ঢুকে যাওয়া ভ্রান্ত পথিক। আর প্রতিটি না পাওয়া ক্ষোভের থেকে, নথির তঞ্চকতায় অধিকারের বঞ্চনা থেকে, প্রত্যেক বিচার না পাওয়া নির্যাতন, প্রবলের অন্যায়ের অবমাননা থেকে এক একটি পুঞ্জীভূত শক্তি বেরিয়ে মেঘের মতো জড়ো হতে থাকলো চারপাশে, ক্রমেই তা রূপ নিল এক আলোক সামান্না নারীর, যার মুখ দেখলে মায়ের কথা মনে আসে, তার গায়ের রং বর্ষার মেঘের মতো, মাথায় মাটির মুকুট, পরনের কবচ সেজেছে গভীর অরণ্যের সবুজে, ঝলসে উঠেছে তিমির বিনাশী আয়ুধ তার 130 কোটি ভুজে। দেবী গর্জন করলেন, সমুদ্র হিমাচলে অন্ধকারের বসংবদরা ভয়ে কেঁপে উঠল। দেবী শঙ্খে ফুঁ দিলেন, তাবৎ যন্ত্রণাদগ্ধ মানুষ চোখের জল মুছে আসন্ন শেষ সংগ্রামের প্রস্তুতি নিল। নরকের কবজা থেকে পৃথিবী মুক্ত করার যুদ্ধ হলো শুরু। অবশেষে সেই দিন এলো, আরো একবার বেজে উঠল অসুর বিনাশ ডম্বরু। নমস্কার। বাহ, খুব ভালো। কত ভালো ভালো কবিতা বলছি সব। এত সুন্দর কালেকশন। হ্যাঁ, এটা দেবাশিসই পারে। অপূর্ব হয়েছে বলো, সুন্দর কালেকশন। রামশঙ্কর কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তো দেবাশিস যে কবিতাটি বললে প্রথম দিকটা শুনতে পাইনি, নামটি কি এবং লেখক কে? নামটি হচ্ছে আগমনী আর্য তীর্থ বলে একজনের লেখক। এটা মাঝে মধ্যেই দেখি, খুব সুন্দর কবিতাটি। এবং কি বলবো, যার এর অর্থ অন্যরকমও, একদম বাস্তব বক্তব্য আছে, একদম বাস্তব বক্তব্য, দারুণ সুন্দর হয়েছে। এরপরে নিবেদিতা দি শোনাবে। আচ্ছা, নিবেদিতা বলো। নিবেদিতা কেমন আছো? হ্যাঁ, ভালো আছি দিদি, ভালো আছি আমি, কিন্তু আমি আজকে তো করতে পারবো না, আমি বাড়িতে নেই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে মুক্তা ম্যাডামের বৈশাখী। হ্যাঁ, বৈশাখী করো। আজিজ ভালো আছেন তো দিদি? ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, শুরু করো। হ্যাঁ, ঠিক আছে। আমার কবিতাটির নাম হচ্ছে দুর্গা স্তুতি, কবি বরুণ হালদার। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা
নমস্তস্যৈ 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 নমো নমঃ। প্রকৃতি সেজেছে অপরূপ রূপে, রোদ বৃষ্টির খেলা, সাদা মেঘের মেলা, পদ্ম শিউলি আর কাশফুলের সমারোহ। এখন শক্তি আরাধনার সময়। চিন্ময়ী মাকে মৃন্ময়ে ধারণ করে আড়ম্বরে দশভুজার আহ্বান হয়, শক্তি আরাধনা হয়। কিন্তু এখনো শ্রীমতীরা পদে পদে দুর্বল, অশ্লীল আশঙ্কায় তাদের পথ চলতে হয়। বিবিধ সামগ্রীতে 108 পদ্মে আড়ম্বরে দেবীর পূজা হয়। কন্যা দানের সময় বহু কিছু দান করে পিতা, তবুও অনেক দেবী অবহেলা, লাঞ্ছনা, গঞ্জনায় দিন কাটায়। নানা আভূষণে দেবীকে সাজানো হয়। অন্ধকার দূর হয়ে রাত্রি রঙিন হয়। এখনো স্বামী অসুরের অত্যাচারে অনেক শ্রীমতীর জীবনের রং অচিরেই হারিয়ে যায়। 10 হাতের দুর্গা উৎসবে অশুভ শক্তির বধ হয়। 2 হাতের দুর্গারা আতঙ্কে থাকে, না জানি কখন তাদের সম্ভ্রম হানি হয়। 10ভুজা দুর্গা রূপে, গুণে, তেজে, শক্তিতে স্বয়ং সিদ্ধা। মহিষাসুর রেহাই পায়নি তার হাত থেকে। 2 হাতের দুর্গা, তোমরা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী হও। সাথে সাথে 10ভুজার 10 হাতের শক্তি 2 হাতে ধারণ করো, প্রয়োজনে অস্ত্রের ব্যবহার করো। 2 হাতের দুর্গা, তোমরা শোনো, শিক্ষায় অস্ত্রে, জ্ঞানের অস্ত্রে, বুদ্ধিমত্তার অস্ত্রে সাজিয়ে তোলো নিজেকে। দেখবে তখন নরাসুরেরা সরে যাবে 100 হাত দূরে। তাতেও কাজ না হলে অস্ত্র প্রয়োগ করো সজোরে। দেখবে নরাসুরের কণ্ঠে তখন ধ্বনিত হবে, ইয়া শ্রীমতী 2 ভুজা শক্তিরূপিণী, ইয়া দেবী 2 ভুজা মাতৃরূপিণী, নমস্তস্যৈ 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 নমো নমঃ, নমো নমঃ, নমো নমঃ। নমস্কার। বাস্তবাদিতাও আছে, সুন্দর হয়েছে কবিতাটি। আচ্ছা দেবযানী বলো। দেবযানী জি। হ্যাঁ বলছি, হ্যাঁ আমি পারবো কিনা জানি না, আমি চেষ্টা করছি। এই এরপরে আমাকে দিয়ে দিও, আমার নেটটা নেই খুব একটা। হ্যাঁ ঠিক আছে। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, তার সময় এলো কাছে। মধু বিধু 2 ভাই ছুটোছুটি করে, আনন্দে 2 হাত তুলি নাচে। পিতা বসেছিল দ্বারে, 2জন, এটা তো বলেই দিয়েছেন বোধহয় নাকি? এই মাত্র হলো, তাহলে একটু পরে করছি। আচ্ছা তাহলে ঠিক আছে দেবযানী দি, তুমি একটু পরে বলো। হ্যাঁ আমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ঠিক আছে আমি করছি। হ্যাঁ সবার পুজো দুর্গা পুজো। ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে তার উপরে ঢলঢলে ফতুয়া পরে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বলে। 1 কৌটো গোবিন্দভোগ চাল আর সামান্য একটু ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে মা বলে। বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটা সালোয়ার কামিজের ওড়নায় লুকিয়ে ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে। কাঠি আইসক্রিমটা অর্ধেক গলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে। ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে 2টি ছোট ছোট ছেলে মেয়ের হাত ধরে যে কোনো রাতে পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে। ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটিকে কলেজ পড়ুয়া ছেলেটির চোখে দেখাটাকে ভালো লাগা বলে।
টরেন্টো দুবাই থেকে ফিরে সবাই মিলে একজোট হয়ে অষ্টমী রাতে কচ আসরে পাড়ার নিউট্রিশন বন্ধু হাবুকে নিমন্ত্রণ করার ছোটবেলার বন্ধুত্ব বলে। শিল্পীর হাতে 6 মাসের মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নারী ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথ শিশুদের জামা কাপড় কিনে দেওয়াটাকে মানবিকতা বলে। সপ্তমীর সকালে বউ ছেলে মেয়ে টানা গাড়িতে করে গ্রামের বাড়িতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া মানুষগুলোকে পরিবার বলে। বিশ্বের সব থেকে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে বিবাহিত মহিলার এই কদিন যে বাড়িটাকে নিকটে আসে স্বর্গ, তাকে স্বর্গ বলে মনে করে, সেই বাড়িটাকে বাপের বাড়ি বলে মনে করে। আর চিত্রকল্প রূপে একসাথে সাজিয়ে নিলে যেটা তৈরি হয়, বাঙালিরা এক কথায় তাকে দুর্গা পূজা বলে। নমস্কার। বাহ, কবিতাটা কার লেখা? কবিতাটা লেখাটা কার লেখা আমি ঠিক থেকে ফেসবুক থেকে কালেকশন করেছি। কবিতাটা আবৃত্তি করেছেন মুনমুন মুখার্জি। খুব ভালো কবিতা এবং যিনি পড়লেন বা আবৃত্তি করলেন তিনিও খুব ভালো। অবশ্যই তার টিউনিং অন্যরকম, খুব সুন্দর বলেছেন, খুব ভালো। ঠিক আছে, এবারে লক্ষ্মীদি বলবে। লক্ষ্মীদি। হ্যাঁ রিনাদি, আমি না এখন বিশাখী তো বলে দিয়েছে, আমি ওইটাই রেডি করেছিলাম, ওটা বলবো? হ্যাঁ বলো। ঠিক আছে। দুর্গা স্তুতি, কবি বরুণ হালদার। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। প্রকৃতি সেদিকে অপরূপ রূপে, রোদ বৃষ্টির খেলা, সাদা মেঘের মেলা, ম্যাডাম এটা বন্ধ করুন। আর কাশফুলের সমারোহে এখন শক্তি আরাধনার সময়। চিন্ময়ী মাকে মৃন্ময়ে ধারণ করে আড়ম্বরে দশভূজার আহ্বান হয়, শক্তির আরাধনা হয়। কিন্তু এখনো শ্রীমতীরা পদে পদে দুর্বল, অশ্লীল আশঙ্কায় তাদের পথ চলতে হয়। বিবিধ সামগ্রীতে 108 পদ্মে আড়ম্বরে দেবীর পূজা হয়। কন্যাদানের সময় বহু কিছু দান করে পিতা, তবু অনেক দেবী অবহেলা লাঞ্ছনা গাঞ্ছনায় দিন কাটায়। নানা আভূষণে দেবীকে সাজানো হয়, অন্ধকার দূর হয়ে রাত্রি রঙিন হয়। এখনো স্বামী অসুরের অত্যাচারে অনেক শ্রীমতীর জীবনের রং অচিরেই হারিয়ে যায়। 10 হাতের দুর্গা উৎসবে অশুভ শক্তি বধ হয়। 2 হাতের দুর্গারা আতঙ্কে থাকে, না জানি কখন তাদের সম্ভ্রম হানি হয়। দশভূজা দুর্গা রূপে গুণে তেজে শক্তিতে স্বয়ং সিদ্ধা। মহিষাসুর রেহাই পায়নি তার হাত থেকে। 2 হাতের দুর্গা তোমরা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী হও। সাথে সাথে দশভূজা 10 হাতের শক্তি 2 হাতে ধারণ করো। 2 হাতে দুর্গা তোমরা শোনো, শিক্ষার অস্ত্রে, জ্ঞানের অস্ত্রে, বুদ্ধিমত্তার অস্ত্রে সাজিয়ে তোলো নিজেকে। দেখবে তখন নরাসুরেরা সরে দাঁড়াবে 10 হাত দূরে। তাতেও কাজ না হলে অস্ত্র প্রয়োগ করো সজোরে। দেখবে নরাসুরের কণ্ঠে তখন ধ্বনিত হবে, ইয়া শ্রীমতী 2 ভুজা শক্তি রূপিণী, ইয়া দেবী 2 ভুজা মাতৃরূপিণী, নমস্তস্যৈ নমো নমঃ, নমো নমঃ, নমো নমঃ।
নমস্কার। বাহ, ধীরে ধীরে ভালো হয়েছে। শ্যামলী আছে তো? এরপরে মিতাদি, মিতাদি, শ্যামলীদি হয়ে গেছে। আচ্ছা, মিতাদি মিতা, হ্যাঁ, অনেকদিন পরে মিতার ভয়েস শুনবো। আমি না কবিতা কিছু ঠিক করিনি গো, গলাটা ঠিক নেই তো, বলতেও পারবো না কিছু, ওই জন্য কিছু ঠিক করিনি। আচ্ছা, ঠিক আছে। মুক্তা দি ভালো আছো তো? হ্যাঁ, মোটামুটি। তুমি এবারে সুনীত বাবু বলুন তাহলে। হ্যাঁ, ঠিক আছে, বলছি। হ্যাঁ রিনাদি, নমস্কার সবাইকে। আমি যে কবিতাটা এটা লেখলাম আর কি, কবিতার নাম হচ্ছে পূজা আসছে। পূজা আসছে, এখন আসে না দর্জি, হয় না তৈরি নতুন জামা, কাঁধে ফিতে, পিঠে ক্রস, ইংলিশ প্যান্ট, ব্যস্ততা নেই তৈরিতে, নাড়ু খইচুর। দুর্গা ঠাকুর তৈরি হয় প্রথা মেনে, শিবু কাকার গল্প পায় না শুনতে। মহালয়ার প্রতিপদে ঢাকে পড়ে কাঠি, সকালে বিকালে ঘট পূজার সাথে বাজে ঢাক, কাসর ঘন্টা, বেসুরো কেমন কেটে গেছে তাল। মায়ের তাঁতের শাড়ি, রঙিন ডুরে কাটা দিদির, ভেসে ওঠে নতুন কাপড়ের মিষ্টি গন্ধ। কোথায় যেন মিলিয়ে গেছে দিঘি ভরা পদ্ম, শিউলির সুবাস। বৈঠকখানা ভেঙে গেছে, বসে না মজলিস, জ্বলে না হেজাক লাইট, বিজলির আলোয় নাই আলো আঁধারির খেলা। বিজয়াতে হয় না লাঠি খেলা, কাঙালি বিদায় কখন উঠে গেছে। ব্যস্ত সবাই, ব্যস্ত হাত, ব্যস্ত আঙুল, ঢাউস ফোনে মগ্ন সবাই। গ্লোবাল যুগের সাথে এআই কেড়ে নিয়েছে সম্পর্ক, মুখে বসিয়ে দিয়েছে কৃত্রিম হাসি, কেড়ে নিয়েছে মা দুর্গাকে, কেড়ে নিয়েছে বিশ্বাস। হাজারো মহিষাসুর পথে ঘাটে রাস্তায়, স্কুলে কলেজে বাড়িতে পাড়ায়, ঘরের দুর্কাজ ধর্ষিতা। ফুটফুটে শিশু কুকড়ে গেছে, মুখে হাসি নাই। পুজো আসছে, পূজা আসছে, পূজা আসছে, রকে রাস্তায় গলিতে পিশাচের উল্লাস। জাগো 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 গো মা দুর্গা, জাগো বাড়ির দুর্গা। স্তব্ধ করো পিশাচের উল্লাস, চিড়ে ফেলো ধর্ষকের ফেট, উড়ে ফেলো চোখ, ছিটিয়ে দাও শান্তির বাড়ি। তোমার অপেক্ষায় দেবী, তোমার অপেক্ষায় বাড়ির দুর্গা। তোমার পূজা হোক সমাপন, তোমার পূজা হোক সমাপন। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমৈ নমঃ। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমো। নমস্কার। দারুণ হয়েছে। স্বরচিত? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, স্বরচিত। স্বরচিত দিদি। আমি ওইটা লিখেছি 26/8। 26 সবাই মিউট গুলো ঠিক করো, আনমিউট না হলে শোনা যাচ্ছে না। হ্যাঁ, মুক্তা ম্যাম বলুন। মুক্তা ম্যাম, মুক্তা ম্যাম আনমিউট করে বলুন, আনমিউট করে বলুন। আমার কবিতাটা শেষ কালে বলবো, একটু অন্য স্বাদের কবিতা।
আর আমি আজকে তো কোনো আগমনী এই সেই ছোটবেলায় যে আগমনী পড়েছি সেগুলোই মনে আছে, এখন আমি করছি না। তুমি না, আমি আপনাকে বলতে বলছি কেমন হয়েছে সেটা বলতে বললাম। না, আমি তো বললাম অপূর্ব সুন্দর হয়েছে স্বরচিত কবিতাটি। স্বরচিত কবিতা যিনি লিখেছেন অপূর্ব লিখেছেন। আমি বললাম না একটু আগে, ওনার সঙ্গে আমার পরিচয় হয়নি, ওনার সঙ্গে আমার পরিচয় হয়নি। দিদি আপনার কবিতা শুনেছি, আপনার কবিতা আজকে সকালে আমরা যোগা করতে করতে বলছিলাম যে দিদিকে অসংখ্য ধন্যবাদ। আপনার কথা আর আমাদের এখানে একজন দিদি আছেন যে যারা মানে এই বয়সে হুবহু কবিতা বলতে পারেন। আজকে সকালেই আপনার নাম নিয়েছি এবং আপনার কবিতা অনেক আগে শুনেছি। তারপরে আমি শুনলাম আপনি লেডি বেবুনে পড়েছেন, সেটাও আজকে জানলাম। আজকে সকালেই আপনার নাম নিচ্ছিলাম আমরা। যাক, আমার এত গুণমুগ্ধ সবাই আছে, এটা জেনে খুব খুশি হয়েছে, খুব ভালো হয়েছে কবিতা। ভাই আপনি আমাদের মানে কি বলবো দৃষ্টান্ত নক্ষত্র। ঠিক আছে, এরপরের জনকে ডেকে নিচ্ছি। অর্পিতা বর্ধমান থেকে। দেবযানী তখন থেকে বলছে, দেবযানী বলেনি? দেবযানীকে দিয়ে দাও। দেবযানী বললো না, দেবযানী দি বললো একটু পরে বলছি। ঠিক আছে, অর্পিতা বলে নেই, তারপরে দেবযানী দি বলবে। না হলে দেবযানী দি বলে নেই, তারপরে আমি বলবো। তাহলে দেবযানী দি বলবে? হ্যাঁ, বলুন। প্রেমেন্দ্র মিত্রর আগমনী। বর্ষা করে যাব, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে ছড়বে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক, ফাঁকটা যতই হোক না জবর, মধ্যে ফাঁকির ফাঁক। আকাশ বাতাস আনমানা আজ, শুনে একার ধ্বনি, চির নতুন হয়েও অচিন একার আগমনী। নমস্কার। বাহ, এই মাত্র পড়ে ভালোই বলেছে। হ্যাঁ, ভালো হয়েছে। এরপরে অর্পিতা বলো। খুব ভালো হয়েছে। আমরা দুর্গাপুজোর সময় প্যান্ডেলে সুসজ্জিতা দুর্গা মাকে দেখি, কিন্তু সেই যে প্রতিমার আড়ালে যে সমস্ত কুমোরদের মানে মৃৎশিল্পীদের কাহিনী, তাদের যে উপলব্ধি, সেসবগুলো আমরা খুব একটা খেয়াল করি না। আমার যে কবিতা আজকের, সেই কবিতাটি কবি সুবোধ সরকারের লেখা, দুর্গাকে খোলা চিঠি। 40টা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বলবো বলে, 40টা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটাকে ধরবো বলে, 40টা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে চুম্বন করব বলে। আমি কুমোর পাড়ার কুমোর, পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে, শিল্পী প্রশান্ত পাল। আমি প্রশান্ত নই, অশান্ত নই, আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে। প্রথমে তুমি ছিলে আমার মেয়ে, বিজুলির জানু যখন ধীরে ধীরে মাটির জাহ্নবী হয়ে উঠত, বিজুলির স্তন যখন হয়ে উঠত পাথরের মতো সর্বভূতে সুসংস্থিতা, তোমার চোখ যখন হয়ে উঠত আমার মেয়ের চোখ, তখন আমি লোভ বর্জন করে হয়ে উঠতাম মেয়ের বাবা। তোমার পিঠ বানাতে বানাতে, মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক। তোমার পিঠে মধ্যরাতে খুব গোপন চুম্বন করে বলেছি, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি কসবায় যেতে দেব না, তোমাকে আমি আমেরিকায় যেতে দেব না, মাত্র ওই কটা ডলারে তোমাকে আমি দিয়ে দিতে পারি না। তোমার চুল যখন হয়ে উঠল নৈঋতের কালো মেঘ, তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন, তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা, কোনোদিন আমি তোমাকে 10 হাত দিতে চাইনি, বাধ্য হয়ে দিয়েছি। কেননা তুমি আমার জ্বরের সময় জলপট্টি দিয়েছ 2 হাতেই। তুমি আমার মা, আমার মাতৃরূপেণ সংস্থিতা,
তোমাকে এই খোলা চিঠি লিখে গেলাম। মাটি মাখতে মাখতে আমি নিজেকে গুলে মেশাতে মেশাতে তোমাকে বানাই। আমার আঙুলগুলো না থাকলে তুমিও থাকতে না। আমার 40টা ফাল্গুন, আমার 40টা বৈশাখ খরচ করেছি একবার চোখ ভরে তোমায় দেখব বলে। ওরা যখন এসে তোমাকে লরিতে তোলে তখন আমার বুক ফেটে যায়। কোন বাবা চায় তার মেয়েকে লরিতে তুলে দিতে? কোন প্রেমিক চায় তার পার্বতীকে লরিতে তুলে দিতে? কোন ছেলে চায় তার মাকে লরিতে তুলে দিতে? আমি শিল্পী হতে চাই না, নাম করতে চাই না। ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীতে। আমি তোমার নৈরিতের কালো মেঘ হয়ে থেকে গেলাম। ইতি প্রশান্ত। নমস্কার। অপূর্ব অপূর্ব, দারুণ কবিতা কবিতাটি তেমন বলা অপূর্ব। অর্পিতা সবসময় অন্য রকমের কবিতা বলে যা হৃদয়কে ছুঁয়ে যায়। খুব ভালো, খুব ভালো হয়েছে। এরপরে কৃষ্ণাদি বলবে। কৃষ্ণাদি বলছি। আচ্ছা, কবিতা একটু অন্যরকমের, জানি না হচ্ছে কিনা। কৃষ্ণা কেমন আছিস? হ্যাঁ এখন ভালো আছি গো, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু অসুস্থ হয়ে গেছি, আমারও শরীর খারাপ, তবে এখন ভালো আছি। আচ্ছা ঠিক আছে, শুরু কর। হ্যাঁ। মায়ের মতো মেয়ের মতো, প্রবহন চক্রবর্তী। তোমার গায়ে আমার তোলা মাটি, তোমার শাড়ি আমার বোনা সুতো, আমার হাতে আজও ফাঁকা বাটি, আমার মেয়ে ভাত খুঁজছে দুটো। অষ্টমীতে ফুল তুলেছি ভোরে, সারা শহর সে ফুল তোমার পায়ে। চতুর্দিকে ঢাক বেজেছে জোরে, আমার মেয়ে জামা খুঁজছে গায়ে। স্বপ্ন বলছে, কাপড় ভাঙছে পাঁজর, তোমার অস্ত্রে আমার হাতের ধুলো। ধুলোই আমার শব্দ লিখি আজও, সে দাগ আমার মেয়ের জন্ম ছুলো। জন্মোৎসবে তোমার পুজো করি, চাইছি কিন্তু নিজের জন্য নয়, তাও ধুয়ে শিরায় আমার পাপ, আমার মেয়ে যেন দুর্গা হয়। নমস্কার। বাহ, ভালো, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। এইভাবেই আমাদের সাথে থাকো। আরো আরো কত ভালো গান শোনাবে, কবিতা শোনাবে তুমি। আচ্ছা এবারে মিনা বলো। হ্যাঁ আরো আছে, তাদের ডেকে নি দিদি। আরেকজন আছে, হ্যাঁ তৃপ্তি আছে, তপতিদি আছে, ওদের ডেকে নি। বলছি রিনাদি আমি একটু বেরোচ্ছি গো, আমার বাড়িতে লোক আসছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে লক্ষ্মীদি। তৃপ্তি বলবো? হ্যাঁ বলো। আমি আজকে শ্যামলকান্তি দাসের পুজোর চিঠি পাঠ করে শোনাচ্ছি। পুজোর চিঠি। একটি চিঠিতে ফুলের গন্ধ, রঙে ভরপুর পাখি। একটি চিঠির খোলা জায়গায় রোদ্দুর মাখামাখি। একটি চিঠিতে নীলচে কাগজে শিউলি ও কাশফুল, খেয়াল খুশির ছোট্ট নদীটি কুল 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 কুল। একটি চিঠিতে গিজগিজে ভিড়, মাথা উঁচু ঘর বাড়ি। একটি চিঠিতে কুঝিকঝিক রেলগাড়ি রেলগাড়ি। একটি চিঠিতে ভোরের আকাশ, ফুরফুর করে হাওয়া। একটি চিঠিতে হাওয়াই জাহাজ, দূরান্তে ভেসে যাওয়া। একটি চিঠিতে ঢাকের বাদ্যি, একটি চিঠিতে বাঁশি। একটি চিঠিতে কবিতা ও গান বেজে ওঠে পাশাপাশি। চিঠিতে চিঠিতে কত ঝিকিমিকি, তারা ফুটে ওঠা আলো। একটি চিঠির ময়লা কাগজ, মাথা নিচু, মুখ কালো। একটি চিঠির ঠিকানায় ভুল, ছেঁড়া খোঁড়া কিছু লেখা। সূর্য ডুবেছে, মাঠের আড়ালে আঁকা বাঁকা পথরেখা। পুকুরের জলে মাছ ঘাই মারে, বাঁশ পাতা খসে পড়ে।
এবড়ো খেবড়ো রাস্তায় আর চাল ফুটো কুড়ে ঘরে। টিম টিম করে লম্ফের আলো, টিম টিম করে লম্ফের আলো, থম থম করে রাত। ভাঙা এনামেল থালায় সাজানো স্বপ্নের ডাল ভাত। ছোট হয়ে আসে আকাশের চাঁদ, উল্কাও পড়ে খসে। বোন ঘুমে কাদা, চুপচাপ বাবা দাওয়াই রয়েছে বসে। চিঠির কাগজ ভিজে জবে, মায়ের দু চোখ ভারী। পুজোয় এবার আমার জন্য কিনিও না আর শাড়ি। বাবার জন্য ফতুয়া কিনিও, বোনের জন্য জামা। ঝুমাকে ফিতা ও চুড়ি দিয়াছেন তোমার বিনোদ মামা। এবারে এ গ্রামে পূজা হইবে না, গ্রাম নাই আর গ্রামে আর। রাক্ষসী নদী সব খাইয়াছে বাড়ি ঘর ছাড়খাড়। পূজার বদলে নদীর বাঁধ ও রাস্তা সারাই হবে। ষষ্ঠীর আর কদিন বাকি, বাড়ি পৌঁছিবে কবে? তোমার দিদিমা হয়তো আসিবে মহাষ্টমীর দিনে। পারিলে একটি জল খাইবার গেলাস আনিও কিনে। পত্রে তোমার কুশল লিখিও, মনে কিছু করিও না। আমরা মরিয়া প্রাণে বেঁচে আছি, আশীর্বাদিকা মা। নমস্কার। তৃপ্তি, কবিতা বলার এখন খুব ভালো হচ্ছে। ভালো হয়েছে? আগের থেকে অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ দিদি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আছি মোটামুটি। আচ্ছা, এরপরে তপতি ম্যাডাম আছেন, রামশঙ্কর স্যার আছেন। রামশঙ্কর স্যার কিছু শোনাবেন? দেখি, এখনো লিখছি। তাহলে তপতি ম্যাডামকে ডেকে নিচ্ছি। হ্যাঁ বেশ, অবশ্য আমি আর 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আপনি কি বলবেন? আচ্ছা হয়ে যাক, বলে দিই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। যে নারী শক্তিকে আমরা দেবী রূপে প্রতি বছর উদযাপন করি, অথচ বাস্তব জীবনে সেই নারীরই দুর্দশার অন্ত নেই। কবি মল্লিকা সেনগুপ্তের বন্দনা শ্লোক ও কন্যা শ্লোকের কবিতা সেই নারী শক্তিকে উজ্জীবিত করার কবিতা। দেবালোকের মহাপরাক্রম যোদ্ধাগণ, শাশ্বত প্যাট্রিয়ার্ক পুরুষগণ, যখন দানবের দ্বারা পরাজিত ও বিধ্বস্ত, যখন দৈত্যের রণহুঙ্কারে বিশ্ব চরাচর কম্পমান, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পরামর্শে এক অপরূপ রণদেবী নির্মিত হলেন। নারী গর্ভজাত সাধারণই নন, তিনি পুরুষের রণোন্মাদ আকাঙ্ক্ষায় সৃষ্ট মহিষাসুর মর্দিনী। পুরুষ দেবতারা একে একে তার হাতে অস্ত্র তুলে দিলেন। পরাজিত দেবতাদের তেজপুঞ্জ থেকে তিনি হয়ে উঠলেন তেজস্বিনী পরমা রূপবতী জ্যোতির্বলয়। দেবগণের কার্যসিদ্ধির জন্য তিনি সজ্জিত হলেন। পিতা হিমালয় দিলেন সিংহবাহন, ব্রহ্মা দিলেন কমণ্ডলু, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, নীলকণ্ঠ দিলেন শূল, কলদেব দিলেন খড়গ, যম মারলেন তাল দণ্ড, কুবের রত্নহার, সূর্য দিলেন ধনুর্বাণ, চন্দ্র দিলেন অষ্টচন্দ্র শোভা চর্ম, আর ভক্তজন দিলেন ফুল ফল অর্ঘ্য। দেব পুরুষগণ অস্ত্র অলঙ্কারে সেই মহামানবীকে রণদেবী সাজিয়ে রণদুন্দবিতে 10 দিক নিনাদিত করে ধ্যান মন্ত্রে অভিনন্দিত করলেন। অমরাবতীতে যিনি ইন্দ্রাণী, বরুণালয়ে যে অম্বিকা, জমালয়ে যিনি কাল রূপা, আর কুবের ভবনে শুভা, যে মহানন্দা অগ্নিকোণে, যে বায়ুকোণে মৃগবাহিনী, নৈঋত্যে যিনি রক্তহন্তা, ঈশানের শূলধারিণী, বাংলায় যিনি কালিকা এবং ব্রজের কাত্যায়নী, শুক্লপক্ষে যিনি একাদশী, কৃষ্ণপক্ষে নবমী, সর্বজনের খিদে যার পেটে, সব সাগরের তৃষ্ণা, ঘরে যে ঘরণী, পথে ভিকারিণী, নারী গর্ভের কন্যা, অফিসে কর্ত্রী, বিমান চালিকা, মহাগ্রন্থের লেখিকা। জাগো জাগো দেবী হে মানবী, পৃথিবীর হাসি কান্না। তোমার মহা তেজ চির জাগরূপ
আগুন হয়ে জ্বলে উঠুক পৃথিবীর প্রতিটা নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে, আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা, আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্যি, আমার দুর্গা মেধা পাটেকর তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মুখ হয়ে জালি অমাবস্যার আঁধেরা, আমার দুর্গা মণিপুর জোরে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের স্বার্থে। আন্দোলনে উগ্রপন্থী শিক্ষাব্রতে কর্মযোগে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে গঙ্গা দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। নমস্কার। শুনে তো আমি স্তম্ভিত, আমি কি বলবো তোমাদের কাছে। নমস্কার। দারুণ সুন্দর। রামশঙ্কর, হ্যাঁ বলুন। শুরু করো। হ্যাঁ করি, আমিও করি, তবু যদিও এই মাত্র লেখা, তবু ততটা ভালো হয়নি, লিখতেও পড়ি একটু। আমার কবিতার নাম এবার আমার উমা এলে। বর্ষা ক্লান্ত এখন, ক্লান্ত হয়েছে বর্ষণ, বর্ষা ক্লান্ত এখন, ক্ষান্ত হয়েছে বর্ষণ, আকাশ পড়েছে শরৎ, শরতের নীলাঞ্জন, ঝিঙে ফুল ফুটেছে হলুদ থুপির মতো, শিউলি ঢেকেছে অঞ্জলি ভরে তোমার পথ। তখন আমার কিশোর বেলা, অন্ধকারায় গাইতো গান, হাতে তার একটা রাত। এবার আমার উমা এলে, আর উমাকে পাঠাবো না। আকাশ বাতাস কাঁপিয়ে সে গান খান খান করে ভেঙে দিত সেই সুর হৃদয়ের অন্তঃপুর। কি অনন্য, কি অদ্ভুত। গাঁয়ে গঞ্জে শহরে শহরে বয়ে যায় চোরা স্রোত। পিত্রালয়ে যাব এবার, উমা আসবেন ধনী দরিদ্রের ঘরে ঘরে। নীলাভ অপরাজিতা মুখ তুলে উঁকি দেয় সবুজের মাঝে। নীলাভ অপরাজিতা মুখ তুলে উঁকি দেয় সবুজের ফাঁকে। রাহি জুহি দুই বোন আগমনী জামা কেনে আনন্দে ভেসে যায় আগমনী গানে প্রাণের আন্দোলনে। তবুও কেন জানি না এখনো কোথা থেকে মনে আসে ভেসে অন্ধকানায়ের সেই গান। এবার আমার উমা এলে, আর উমাকে পাঠাবো না। কি মর্মস্পর্শী সেই গান, কি আবেদনময়ী সেই আগমনী সুর। কন্যারূপী উমা যেন থেকে যায় স্নেহময়ী হয়ে। আমরা আরো উঁচু গলায় বলি, না না না, এবার আমার উমা এলে, আর উমাকে পাঠাবো না। নমস্কার। রামশঙ্কর কবিতার আলাদা স্বাদ, দারুণ সুন্দর, ব্যাপক ব্যাপক। তোমাদের কাছে শিখতে হবে এখন এইসব। এত সুন্দর সুন্দর কবিতা বলছো তোমরা, দারুণ সুন্দর, খুব ভালো হয়েছে স্যার। এবার রিনা ভালো ছাড়া অন্য কিছু মন্তব্য করার মতো উদ্যততা আমাদের নেই। খুব ভালো হয়েছে। আচ্ছা বলার মতো নেই আমার। ঠিক আছে, তাহলে আর কেউ নেই তো? আর কেউ নেই রিনা? আমি বলছি তাহলে। বলো। আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
কমলাকান্তের দপ্তর কাব্যগ্রন্থ থেকে কমলাকান্তের দুর্গোৎসব কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি আপনাদের। কোথায় ফুল পাইলাম বলতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম। ডাকিলাম সর্বমঙ্গলে মঙ্গলে, শিবে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুলপালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি। তুমি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ব বিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো। এসো মা, নবরাগ রঙ্গিনী, নববলধারিণী, নবদর্পিনী, নব স্বপ্ন দর্শিনী। এসো মা, গৃহে এসো। 6 কোটি সন্তান একত্রে এককালে 12 কোটি করজোড় করিয়া তোমার পাদ পদ্ম পূজা করিব। 6 কোটি মুখে ডাকিব, মা প্রসূতি অম্বিকে, ধাত্রী ধরিত্রী ধনধান্য দায়ীকে, নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে, শরত সুন্দরী চারুপূর্ণ চন্দ্র ভালিকে। ডাকিব সিন্ধু সেবিতে, সিন্ধু পূজিতে, সিন্ধু মথনকারিণী, শত্রুবদে 10 ভুজে 10 প্রহরণ ধারিণী। অনন্ত শক্তি দাও মা সন্তানে, অনন্ত শক্তি প্রদায়িনী। ঘরে এসো মা, ঘরে এসো। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু তুষ্টিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মায়ারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। মুক্তাদির এটা মিউট করা ছিল না, কড়কড় আওয়াজ আসছিল, ওই জন্য ভালো করে আচ্ছা আচ্ছা। এবার সব শুনে আমি কি বলবো, আমি স্তম্ভিত। এত সুন্দর সুন্দর, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ সকলকে। এত সুন্দর সুন্দর কবিতা শুনলাম, সবার পাঠ শুনলাম, আবৃত্তি শুনলাম। এবার আমি নিজে কি বলবো বলো? আপনি যা বলবেন সেটাই বেস্ট। না না, সেটাই বেস্ট নয়, তোমাদের এইসব শুনে আমি বেশ স্তম্ভিত। সুন্দর সব কবিতা হয়েছে, তবে আমি তো খুব ভালো লাগছে, আমরা পারছি কিছু করতে। হ্যাঁ অবশ্যই। এইবার শোনো, আমি আজকে যে কবিতা, সেটা একটি কবির কবিতা নয়, আর বিশাল বড় নয়। আমি বিভিন্ন কবির কবিতা বলবো, যেটা আজকে সমাজ ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই কবিদের দর্শন, তাদের বাণী, তাদের যে রচনা, এগুলো সমস্ত কিছু আজকের সঙ্গে কি সম্পৃক্ত, সেটাই তুলে ধরছি আমি একটু একটু করে অংশ বলে। জানি না তোমাদের কেমন লাগবে, তবে অল্পক্ষণই সময় লাগবে, বেশিক্ষণ লাগবে না।
আমি শুরু করি রবীন্দ্রনাথকে দিয়ে। পুজোর আগে আমরা খুব আনন্দ করি যে পুজো আসছে পুজো আসছে, কিন্তু পুজোর আগে ক্ষণগুলো এত মর্মান্তিক। একে তো প্রাকৃতিক বিপর্যয়, তারপরে আমাদের মানুষে মানুষে হানাহানি, চারিদিকে অশান্তি, এগুলো লেগেই আছে। তাই বিভিন্ন কবি তার বিভিন্ন সময়ে আমাদের এই ভারতবর্ষের রূপরেখা, মানুষের এগুলো ওনারা তাদের ভাষাতে ব্যক্ত করেছেন। তারই কিছু কিছু বলছি। আজকে প্রথম কবিতা আমার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষে বিষ নাশো। বরণীয় যারা স্মরণীয় যারা তবুও বাহির দ্বারে, আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধায় অশ্রু জলে। যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? এরপর কাজী নজরুল ইসলামের ফরিয়াদের একটু খানি অংশ বলি। উনি এক জায়গায় বলেছেন, ফরিয়াদ কবিতাটি অনেক বড়, এর আগে আমি করেওছি। উনি বলছেন, যে আকাশ হতে ঝরে তব দান আলো বৃষ্টি ধারা, সে আকাশ হতে বেলুন উড়ায়ে গোলাগুলি হানে কারা। উদার আকাশ বাতাস কাহারা করিয়া তুলিছে ভীতির সাহারা। তোমার অসীম ঘিরিয়া পাহারা দিতেছে কার কামান। হবে না সত্য দৈত্য মুক্ত, হবে না সে ব্যবধান। ভগবান ভগবান। কবি সুকান্ত ভট্টাচার্য বলছেন, প্রিয়ারে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, এ কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শেষকালে বিদ্রোহী কবি ক্লান্ত, তিনি শ্রান্ত হয়ে বলছেন, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী বিঘু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুধন শোকতাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। আমি চিরবিদ্রোহী বীর, আমি বিশ্ব ছড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির। নমস্কার। ভালো লেগেছে কিনা বলো? দারুণ লেগেছে, দারুণ। বাহ, খুব ভালো, খুব সুন্দর হয়েছে। আজকালকার দিনের সঙ্গে একবারে পুরোপুরি সম্পৃক্ত, বলো? একদম অপূর্ব। কবিতাগুলো অনেক বড়, তাই একটু একটু করে নিয়ে বললাম। ঠিক আছে, খুব ভালো লাগলো। ঠিক আছে, অনেক ভালো লাগলো, অনেকদিন পরে তোমাদের সঙ্গে দেখা করলাম, ভালো লেগেছে খুব। কালকে আমাকে শান্তনু ফোন করেছিল, তার আমারও ভালো লাগে, কিন্তু আমার শরীরটা বড্ড খারাপ ছিল। দিদি এর পরের বারের কবিতার ক্লাস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলো। শিক্ষক দিবস আছে সামনে, তাই শিক্ষক দিবস শিক্ষকদের আমাদের শ্রদ্ধা জানানোর জন্য শিক্ষক দিবসের কবিতা করে নিয়ে আসবেন সবাই। হ্যাঁ, 5ই সেপ্টেম্বর আসছে তো। 5ই সেপ্টেম্বরের পরে পড়ছে সোমবারটা আমাদের। হ্যাঁ হ্যাঁ।
ঠিক আছে, ভালো। ঠিক আছে রাহুল, শ্যামলিদি সন্ধ্যা দেখানো হয়ে গেল। সবাইকে টাটা জানাই। না সন্ধে দেবো, ঠিক আছে। ঠিক আছে রাহুল, তাহলে রাখছি আমরা।